আমি আজকে রাতের ডিনারের জন্য কিটো বার্গার রেডি করতে যাচ্ছি। এর জন্য আমি এখানে কিছু সয়াবিন সেদ্ধ করে নিয়েছি। আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীরকম সেদ্ধ হয়েছে। সাথে নিয়েছি মটরশুঁটি সেদ্ধ আর আদা। তো আমার বাসায় ফ্রোজেন আদা ছিল, ওইটাই ইউজ করছি। সাথে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে রসুন। তো এই সব কিছুকে আমি এখন ফুড প্রসেসরে গ্রাইন্ড করে নিব। তারপর এর মধ্যে আমি ১ টেবিল চামচ কাবাব মসলা ইউজ করেছি। এখানে আপনারা যেকোনো ব্র্যান্ডের কাবাব মসলা ইউজ করতে পারেন। আর তারপর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর সবকিছুকে একসাথে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে একটু কাবাবের শেপ করে অল্প একটু সরিষার তেলের মধ্যে আমি ভেজে নিয়েছি। এখানে খুব বেশি তেল ইউজ করা যাবে না, খুবই অল্প তেলে এটাকে শ্যালো ফ্রাই করে ভেজে নিতে হবে। যেহেতু এটা কিটো বার্গার, সো এটা একটা ডায়েট রেসিপি। আপনারা ডায়েট চলাকালীন সময়ে কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন এবং খেতে তো অসাধারণ মজা হয়। আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। তো এখানে আমি কাবাবগুলোকে একটু উল্টে দিয়েছি। কাবাবগুলো বেশ নরম থাকে, যার কারণে আপনাদেরকে একটু সাবধানে উল্টে দিতে হবে। ভাজা হয়ে গেলে আমি বাঁধাকপির একটি পাতা নিয়ে নিয়েছি। এর উপরে আমি কাবাবের একটি পিস দিয়েছি। এরপর কাবাবের পিসের উপরে শসা, টমেটো, গাজর এগুলো দিয়ে আরেকটি কাবাবের পিস দিয়ে এর উপরে আবার দ্বিতীয়বার শসা, টমেটো, গাজর এবং টমেটো সস দিয়ে নিয়েছি। টমেটো সসটা আমার হাতে বানানো হোমমেড, সুগার ফ্রি। তো এর উপরে আরেকটি বাঁধাকপির পাতা দিয়ে নিলেই হয়ে গেল আমার খুবই মজাদার কিটো বার্গার।